কীর্তন পরিশ্রান্ত হয়ে রাধারানীকে নিয়ে এক আসনে বসে আছে। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলে, আমার তো নতুন লীলা করতে হবে, তাই ওমা রাধারানীর অঞ্চলে বাঁশিটি বেঁধে দিল। রাধারানী চলল কোথায়? জটিলা ভবনে। আর গোবিন্দ চললেন কোথায়? নন্দ ভবনে। এদিকে প্রভাত হয়েছে দেখে জটিলা মা বলছে, বৌমা বৌমা, এ কি এখনো তো ওঠে না? ও মা, আমরা প্রভাতে কি করি? আমরা উঠোন ঝাড় দিই না? দিই তো। জটিলা মা আজ আগে না ঝাড় দিচ্ছে। আরে কুটিলাকে ডেকে ডেকে বলছে, এই কুটিলা কুটিলা, এই দেখ তো, বলতে এখনো ঘুম থেকে উঠলো না, যা তো একটু দেখে আয় তো। ও মা, কুটিলা কি দেখছে? সেই শাড়ির অঞ্চলখানি এই মুখের উপর দিয়ে ঘুমাচ্ছে, আর সেই অঞ্চলে তো বাঁশিটি বাঁধা। কুটিলা দেখে বলছে, মা ও মা, দেখে যাও দেখে যাও, তোমার বইয়ের কীর্তিকলা একবার দেখে যাও। এই কুটিলা, তুই অমন করছিস কেন? কি হয়েছে? আর বলো না মা, কি হয়েছে? এই যে আমার সঙ্গে আসো, দেখো কি হয়েছে। ওই দেখো, কুটিলা চেঁচামেচি শুনে রাধারানী আর বলে থাকতে পারল না। উঠে চমকে উঠল, এই বাঁশি এলো কোথার থেকে? আমি তো জানি না এলো কোথার থেকে। ওমা, এমন চেঁচামেচি করছে যে বৃন্দাবনে রাধা রানীর সখীগণ সবাই ছুটে ছুটে আসছে। এমনকি ওমা বুড়িমাও আছে, এসে বলছে, এই যে এই জটিলা, এমন চেঁচামেচি করছিস কেন? এই বৃন্দাবনে এই ব্রজবাসী বলে শুনলে কি বলবে রে? কি হয়েছে? আর বলো না মা, আমাদের বউ না সারা নিশি ওই কেলসরার সঙ্গে কীর্তন করেছে। দেখো দেখো, তার ওই প্রমাণ ওই বাঁধা। ও এই ব্যাপার, তা তোরা আগে বলবি তো, আমি ভাবছিলাম কি না কি হলো। আয় জটিলা, এই রাত্রে গগনে মেঘ করেছিল, তোরা জানিস? তোরা জানিস? তোরা তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিস। গগন মণ্ডল অন্ধকার করেছিল। আর কি হয়েছে জানিস?
রাধারানীর সখীগণ তো এসেই গেছে, খুব চতুর। ললিতা বলছে, আচ্ছা কুটিলা, আমাদের রাধারানী কলঙ্কিনী, আমাদের রাধারানী কুলটা, কিন্তু আমাদের রাধারানীর তো খুব দোষ। তা চলো চলো, আমার রাধারানীর অঞ্চলে তো একটা বাঁশি বাঁধা। বুঝতে তো পেরেছে যোগমায়ের দ্বারা এটা হয়েছে। আমা যোগমায়া তো মুরলী পরিশান করেছে, রাধারানীর আক্ষেপ পূর্ণ আর সহ্য করতে পারিনি মা। তাই কি করছি, বলছে শোনো শোনো, তোমার ঘরে চলো, দেখবো তোমার ঘরে কোনো বাঁশি পাওয়া যায় কিনা। যেই না গিয়েছে, ললিতা হাত থেকে যাবে, আয় ললিতা, আমার শয্যাপুরী আমি ঝেড়ে দেখবো, তুই আমার শয্যাপুরীতে হাত দিবি না। যে শয্যাপুরী হাত দিয়ে জমা বলে, যত ঝাড়ে বাঁশি ততই পারে, বাঁশি হলো রাশি রাশি, বাঁশি হলো রাশি রাশি, বাঁশি হলো রাশি রাশি, বাঁশি হলো রাশি রাশি। ওমা যেই না ঝেড়েছে, বাঁশি পড়েছে, এমনি সময় ললিতা কুটিলাকে সরিয়ে দিয়েছে। কুটিলা, সব সময় তো আমাদের রাধারানীর দোষ হয়, হ্যাঁ? তা কাল নিশীথে আমার রাধারানীর ঘরে একটা শান এসেছিল, কিন্তু কুটিলা তোর ঘরে ওই কটি এসেছিল, কটি এসেছিল, কটি এসেছিল, কটি এসেছিল, কটি এসেছিল, এদিকে কি হচ্ছে, এদিকে আমার প্রভাত হয়েছে দেখে যশোমতী মা আমার গোপালকে বলছে, গোপাল গোপাল আয় বাবা, তুই এখনো স্মরণে আছিস? আয়, তুই কি গোষ্ঠে যাবি না বাবা? দেখ কখনে কত বেলি হয়েছে। গোপাল গোপাল আমার ধীরে ধীরে উঠে বসে বলছে, যশোমতী মা বলছে, গোপাল তুই কি আজ গোষ্ঠে যাবি না? বলছি গোপাল আমার বলছে, ও মা, মা আয় গোপাল আয়, তোর বাঁশি ওই আঙিনায় পড়েছিল কেন? তোর কি কোনো কিছু খেয়ালে থাকে না বাবা?
যোগ মায়া আমার 84 করে বৃন্দাবনে মুরলী পরিশান করেছে। তাই বলছি ও মা, মাগো আমি জানি না মা, আমি জানি না, দাও না মা, ওই বাঁশিটি আমাকে দাও না। এদিকে কি হচ্ছে আমার, এদিকে সুবলকে বলছে, ওরে সুবল, ওরে সুবল, এই সুবল, আমার না রাধারানীর কথা না আমার ভীষণ মনে পড়ছে। এই সুবল, তুই তো জানিস আমি রাধারানীকে যদি এক মুহূর্তে না দেখি আমার মনে হয় আমি কত যুগ যুগ আমি না আমি আমি আমার রাধারানীকে দেখি। বল না, বল না সখা, আমি কেমন করে আমি রাধারানীর দর্শন পাবো? সুবল আমার বলছে, কানাই, আমি যা বলবো তুই তাই শুনবি তো বল। ওরে সখা, আজ তুই যা বলবি আমি তাই শুনবো, শুধু তোর কাছে আমার একটা বিনতি, তুই শুধু আমার রাধা রানীর সঙ্গে মিলিয়ে দে। তুই আমায় রাধা রানীর সঙ্গে মিলায় দে কানাই রে, ওরে কানাই রে। সুবল, তুই যা বলবি আমি না আমি আজ তাই শুনবো। আমি আমি তোর ওই চরণের দাস হয়ে থাকবো, কিন্তু তুই একটা বার আমার প্রেমময়ী রাধা রানীর সঙ্গে তুই মিলিয়ে দে। সুবল বলছি, এই কানাই, আমার চরণের দাস তোকে হতে হবে না, তবে তবে কানাই তোকে একটা কথা আমি বলে রাখি কানাই, যেদিন আমার প্রাণের পিঞ্জরের পাখি চলে যায়, যেদিন আমি মনে আর তোর কথা বলতে পারবো না, যেদিন আমার হস্ত দিয়ে আমি আর তোর সেবার কাছে করতে পারবো না, যেদিন নয়ন দিয়ে তোরে আমি আর দেখতে পাবো না, যেদিন আমার এই পদ দিয়ে আমি তোর সঙ্গে আর যেতে পারবো না, মিলিতে পারিব না। ওরে ওরে আমার ভাই কানাই, একটা কথা আমি তোর বলে রাখি, বলে রাখি ওই যুগল চরণ আমার মাথা মাথায় দিবি আমার যুগল চরণ, যুগল চরণ আমার মাথা আমার এই আশীর্বাদ, এই আশীর্বাদ আমার
শোন না, এই, আমি কথা দিচ্ছি, আমার চরণের দাস তোকে হতে হবে না। তবে আমি কথা দিচ্ছি, আমি শেষের দিনে আমি যুগল হয়ে দাঁড়াবো আর তুই আমার পাশে দাঁড়াবি। ওমা কি করছে শোন, ওই বেশে তোকে গেলে হবে না, আমি যে বেশে তোকে যেতে বলবো তোকে সেই বেশে যেতে হবে। ওগো বাজি করে বেশে তুই যদি বাজিকরের বেশে যেতে পারিস তাহলে আমি তোর প্রেমময়ী রায়কে আমি মিলিয়ে দিতে পারি। বাজিকরের বেশে ধরো তো বৃন্দাবন চা দুজন দুজনকে বলছে, শোন না আইসো বল, আমি যে বাজিকরের বেশ ধরবো তাই বনমাঝে বাজিকরের বেশ কোথায় পাবো? কেন তুমি সেই মাকে ডাকো, ডাকছে কেমন করে? আজ আমার গোবিন্দ মাকে ডাকছে, জাগো তুমি
বলছে পার্বতী, পার্বতী, এমন করে কে স্মরণ করেছে পার্বতী? এমন করে কোনোদিন তো এমন কৈলাস ধাম এমন করে তো কাঁপে না, আজ এমন টলমালে করছে কেন? বলো পার্বতী, বলো। বলে বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বাড়ি মধুসূদন বিপদে পড়েছে। মধুসূদন বিপদে পড়েছে, মধুসূদন বিপদে পড়েছে, তুই আমায় ডেকেছে গো বিপদে পড়েছে। তাই তো আমায় ডেকেছে, বিপদে পড়েছে। বলি আর আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না। বম 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 বলে আর আনন্দ ধরে না, বলে আর আনন্দ ধরে না, বলে আনন্দ ধরে না, বলে আর আনন্দ ধরে না, বলে আনন্দ ধরে না। আমার পাতলা হলো নাচিছে, ওমা যখন যোগমায়াকে স্মরণ করেছে না, যোগমায়া আমার সেই বাজিকরের বেশ এনে সুবলের করে তুলে দিল। সুবল আমার ভাই কানাইকে মনের মতো করে বাজিকরের বেশে সাজিয়ে দিয়েছে। ওমা বলছে এই এই সুবল, আগে কোথায় যাব? হ্যাঁ, আগে আমরা সবার আগে মায়ের কাছে যাব। মা যদি না চিনতে পারে তাহলে ওমা এই জগতে না কেউ আমাদের চিনতে পারবে না, তাই না? একমাত্র সন্তানকে মা চিনতে পারে। তাই বলছে আগে যাব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাঠে, আগে যাব মায়ের কাছে, পরে যাব ছেলের কাছে, আগে যাব মায়ের কাছে, রাধার কাছে যাইব পাঠে। আগে যাব মায়ের কাছে, এবার দুই ভাই আমার চলেছে কেমন করে, তারা নেচে নেচে চলেছে, নিচে নিচে চলেছে, নিচে চলেছে, নিচে নিচে চলেছে, কত ভাবে করি করি নেচে নেচে চলেছে, নাচে নাচে নেচে চলেছে, না যায় না নেচে নেচে চলেছে। ওমা যখন গেছে তখন বলছে বাজি দেখো মায়ে বাজি, বাজি দেখো মায়ে বাজি, বাজি দেখো মায়ের বাজি, বাজি দেখো মায়ের বাজি, বাজি দেখো মায়ের বাজি, বাজি দেখো মায়ের বাজি। দুনিয়া में सब कुछ देखा, দুনিয়া
দেখি। ও আমরা কি কি বাজি জানি জানো? বলো। আমরা হ্যাঁ, উলটি বাজি জানি, ধাপ্পা বাজি জানি, চিটিং বাজি জানি। আমরা না অনেক বাজি জানি। তা তোদের দেখে মনে হচ্ছে তোরা চিটিং বাজিরাই ভালো জানে। ও জমা শোনো, আমরা বাজি দেখাতে পারি, কিন্তু মাগো শোনো, আমাদের এই দুটি কর পরিপূর্ণ করে যদি ঈশ্বর নমনের সেবা দিতে পারো তাহলে আমরা বাজি দেখাতে পারি। ও বাবা, এই কথা, হ্যাঁ? যার ঘরে নবলক্ষ ঢেলু তার কি ঈশ্বর নমনের অভাব থাকে বাবা? আরে তোরা বাজে দেখা না, আমি বলছি তোদের ওই দু কর পরিপূর্ণ করে আমি বাজি, আমি না ঈশ্বর নমনের সেবা দেব। ওকে পেটে গোয়া দিয়ে বসতে চড়িয়া গায়ে কতক পাকে ধরা তরি তাই হাঁটি হাঁটি যায়, ধরা তরি তাই হাঁটি হাঁটি পায়, ঘুরাইয়ে কতকে পাকে, ঘুরাইয়ে কতকে পাকে। যখন রাধারানীর ধানে গেছে, রাধারানী আমার অমা সেই অষ্টপত্রের গন্ধ পেয়ে বুঝে